কুণাল ঘোষের ধারণা নাই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে দেখো পারি ভিডিওটা। এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। আর যে শশী পাঁজাকাল খুব ড্রামা করছিলেন, তার গুরু যেমন চেলাও তো ড্রামা কুইন হবে। উনি হয়তো ভুলে গেছেন যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে নিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন, সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তারপরে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। দিলীপ ঘোষের এই বক্তব্যটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল ভাইরাল হয়। ইয়েস, দিলীপ ঘোষের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে যে কুণাল ঘোষের ধারণা নেই আমরাই এখন খেলাতে পারি ভাই, মানে খেলাতে পারি, মানে ডাইরেক্ট ওপেন বলেছে খেলাতে পারি। শশী বাজার বাড়িতে অ্যাটাক হয়েছে, এবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে অ্যাটাক হবে, মদন মিত্র বাড়িতে অ্যাটাক হতে পারে, ফিরাদ হাকিমের বাড়িতে অ্যাটাক হতে পারে, যে কোনো নেতার বাড়িতে অ্যাটাক হতে পারে, যেই বেশি করাপশন করবে তার বাড়িতে অ্যাটাক হতে পারে। আর ভোটের আগে এই অ্যাটাকটা হবেও, আমি বলছি না, এটা দিলীপ ঘোষ বলছে, নিশ্চয়ই তোমরা শুনেছো। হ্যাঁ, আমি দেখাবো। এরপরে ড্রামা কুইন, দিলীপ ঘোষের কথায় যে ড্রামা কুইন শশী পাজা, তিনি কি বলছে তেনার ভিডিওটা আমি দেখাবো। তো তার আগে আমি বলে দিই যে দিলীপ ঘোষ যে এখন একটা নতুনটা ফর্মে ফিরেছে, দিলীপ ঘোষ যে নতুনভাবে ফিরেছে দলে, মানে দিলীপ ঘোষের একটা সোয়াগ ভাই, সোয়াগ দেখছি আমি, কালকে থেকে দেখছি, টিভিতে দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি যে দিলীপ ঘোষের এখন যে একটা সোয়াগ এসে তাকানো, মোদিজি যখন বলছে কেউ আর বিয়ে টিয়ে করলে মিষ্টি তো খাওয়ালে না, ঠিক আছে, মানে ওই বিষয়টা এখন একটা ভাইরাল চলছে ভাই। ওই টপিকে আমি একটা ভিডিও বানাবো পরে। তো ওই বিষয়টা এখন একটা ভাইরাল চলছে, দিলীপ ঘোষের সোয়াগটা কি হওয়া, পুরোনো সোয়াগ এভাবে এভাবে তাকাচ্ছে, মানে আমি সোয়াগটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। বাট পার্সোনালি আমার ভালো লেগেছে, ঠিক আছে। ওনার যে নতুন এই যে ওনার কথাবার্তাগুলো, এই কথাগুলোই তো মানুষ শুনতে চায়। বিজেপি কর্মীরা এই দিলীপ ঘোষকেই দেখতে চায়, বিজেপি কর্মীরা ওই দিলীপ ঘোষকে দেখতে চায় না। দিলীপ ঘোষ ওই মন্দিরে গিয়ে, দীঘার মন্দিরে গিয়ে প্যারা গজা খাবে, ওই দিলীপ ঘোষকে বাংলার মানুষ দেখতে চায় না। বাংলার মানুষ এই দিলীপ ঘোষকে দেখতে চায়। আজকে দিলীপ ঘোষ যদি তখন এই ফর্মে থাকতো, তো দিলীপ ঘোষের লেভেলটা কোথায় থাকতো নিশ্চয়ই তোমরা জানো। তবে দিলীপ ঘোষকে কিন্তু সবাই এবার অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই কারণে অ্যাকসেপ্ট করেছে দিলীপ ঘোষের এখন যে বক্তব্যগুলো, এগুলোই মানুষ শুনতে চায়। এইসব বক্তব্য মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে, এইসব বক্তব্যগুলো মানুষের মধ্যে না একটা মানে সাহস তৈরি করে, সাহস যোগায়। দিলীপ ঘোষের মুখে মানুষ এগুলোই শুনতে চায়, দিলীপ ঘোষের মুখে এটা শুনতে চায় না কি আবার বিয়েটা করেছি প্যারা গজা খেয়ে যাও দিদি, দিদি আপনি যা কি কত কষ্ট করে এত বড় মন্দিরটা বানিয়েছেন, সত্যি আপনাকে মেহেরবানি লাগে, আপনাকে দেখে কষ্ট হয়। এই কথা মানুষ শুনতে চান। যেই দীঘার মন্দিরে দিলীপ ঘোষ যেই বক্তব্য দিয়েছিল এখানে, তিনি আর তার হবু বউ বলবো না, তার পুরোপুরি বউ, তেনারা গিয়ে ওখানে যা মানে বক্তব্য দিয়েছিল, ওখানে যা করেছিল, তো সেই বিষয়ে মানুষ একটু মুখ ফিরিয়েছে। তবে কাল থেকে যে মোদির জনসভা থেকে এখন কিন্তু দিলীপ ঘোষের দিকে মানুষ অ্যাক্টিভ হচ্ছে। দিলীপ ঘোষের কথায় মানুষ ভালো লাগছে, পার্সোনালি আমারও তো ভালো লাগছে ভাই। দিলীপ ঘোষের কথায় মানুষের ভালো লাগছে, মানুষ দিলীপ ঘোষের কথা শুনছে এবং তাকে অনেক ভালো ভালো কমেন্ট করছে। সবাই একটাই কথা বলছে, দিলীপ ঘোষের মুখে আমরা এটাই শুনতে চাই, এই দিলীপ ঘোষকে দেখতে চাই আমরা, ওই দিলীপ ঘোষকে দেখতে চাই না, চাটাচারি দিলীপ ঘোষকে আমরা দেখতে চাই না। চলো আমি দেখি এই ভিডিওতে কমেন্ট, তারপর তো আমি দেখাবো শশী বাজার ভিডিওটা। চলো দেখি কিছু কমেন্ট দেখা যাক, মজা আসবে। এই দেখেছো পুরনো মুডে দিলীপ ঘোষ, দেখেছো, আমি বললাম না ভাই, দেখেছো। আমি কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু কখনো, আমি তোমাদের যত কমেন্ট পড়ি না, আমি কখনো হয় না যে আমি আগে থেকে কমেন্টগুলো দেখলাম, দেখে তারপরে আমি এরকমটা কিন্তু করি না। আমি তোমাদের সঙ্গে কেননা আমার অত টাইম নেই, মানে ভিডিও করি, আবার এডিট করে ছাড়তে হয়, তারপর আমার নিজস্ব কাজ থাকে, তো সেইভাবে অত টাইম নেই। আমি একটু তো বোঝা যায় ভাই, তোমরাও বুঝতে পারো, একটু তো বোঝা যে এইবার এই দিলীপ ঘোষকে মানুষ কী টাইপের কমেন্ট করতে পারে। এখানে এই কমেন্টটা দেখো, পুরনো মুডে দিলীপ ঘোষ, এই কথাটা শুনেই মানে এখন দিলীপ ঘোষের যারা কর্মী ছিল, যারা আগে দিলীপ ঘোষকে ভালোবাসতো, তাদের এই কথাগুলো শুনে না দিলীপ ঘোষের প্রতি আবার ভালোবাসা আবার চলে আসবে ভাই, ঠিক আছে। এই তো পুরনো দিলীপ ঘোষ ফিরে এসেছে, এবার জমবে মজা, দেখেছো, আমি বললাম না, ঠিক আছে। এখানে বলছে এই তো পুরনো দিলীপ ঘোষ ফিরে এসেছে, এবার জমবে মজা। হ্যাঁ, এখানে বলছে দারুণ ভাষা, এই যদি ওপেন ফর্মে উঁচু স্তরে বার্তা হয় তাহলে
আর কি বা হবে, ঠিক আছে। বলছে একদম দিদির স্টাইলেই জবাব, দেখেছো এখানে বলছে ঘোষবাবু ফুল মুডে চলে এসেছে ভাই, চাপ নিস না। দেখেছো ওই যে মোদি কালকে হাতটা রেখেছে ভাই এখানে, ঘোষবাবু ফুল মুডে আসবে না, না আসে যাবেটা কোথায় ভাই, যাবেটা কোথায়। কালকে এতদিন পরে মোদির জনসভায় গেছিলো, আমরাও ভাবছিলাম কি মোদিকে এবার দিলীপ ঘোষকে ডাকবে কিনা, তবে দেখলাম না ডেকেছে। এতদিন পরে মোদির জনসভায় গেছে, আবার মোদি দিলীপ ঘোষের গায়ে হাত রেখেছে, বিয়ে করলে না কি আমার মিষ্টি হতো খাওয়াতে পারতে, এত কথোপকথন হয়েছে, সেখানে দিলীপ ঘোষ মুডে না আসে পারে মুডে না আসে, দারুণ, তাহলে তো ভয়ঙ্কর খেলা হবে। এখানে বলছে জিও দিলীপ দা এটাই তো চেয়েছিলাম, দেখেছো বললাম না যে দিলীপ ঘোষের মুখে সবাই এইরকম কট্টরপন্থী একটু কথা শুনতে চায়, তাহলে সেটা হোক না হোক সেটা পরের কথা, বাট মানুষের একটা আলাদা লেভেলের ভালো লাগে, ঠিক আছে। এবং যে ঠিক বলেছেন দিলীপ বাবু, দেখেছো এখন কত দিলীপ ঘোষের সমর্থন হয়ে গেছে, দেখেছো এবার এসপার কি উসপার ওপেন চ্যালেঞ্জ করে শুরু করো, দেখেছো। চলো আমি আর দেরি না করে শশী পাজা যে এখন তৃণমূল নেত্রী, তৃণমূলের এখন একজন নেত্রী, তিনি দিলীপ ঘোষের ভাষায় তিনি একজন ড্রামা কুইন একটু ড্রামা দেখবো না তা কখনো হতে পারে, চলো একটু ড্রামা কুইনের ড্রামা দেখি, তারপরে এই ড্রামা কুইনেরও কিছু কমেন্ট আমরা পড়বো ভাই। চলো আগে দেখা যাক ড্রামা কুইনের ভিডিও, চলো। আমার দিকে আয়, তারপর তো দেখাবো আমার দিকে আমাকে দেখা না, দেখালাম আমাকে, রং উইথ ইউ। ড্রামা কুইন হাজির, হ্যাঁ, এই বহিরাগত বিজেপি অ্যাকশন। আজকে নাকি ব্রিগেডে যাচ্ছে, তারা যাচ্ছেন প্রধানমন্ত্রীর কথা শুনতে, আর যাওয়া আসার পথে যে অরাজকতা সৃষ্টি করছে তার নিদর্শনটা দেখাচ্ছে। আমি ডক্টর শশী পাজা, ডক্টর নিয়েছে, এবং আমি আমার বাড়ি এটা, এই বাড়ির সামনে আমি এখানকার বিধায়ক, এবং এই বাসগুলো থেকে যারা যাচ্ছে নেমে আমাদের যে ফ্লেক্সগুলো লাগানো আছে সেই ফ্লেক্সগুলোকে ছিঁড়েছে। এই দেখুন তার অবস্থা, অপরাধ, বিরাট অপরাধ। এই কাপুরুষ বিজেপি বাস থেকে নেমে ফ্লেক্সগুলো ছিঁড়ে পালিয়ে গেল, একদম এরা অপরাধ। হচ্ছে সেই বিজেপি যারা বাংলাকে বঞ্চিত করে বহিরাগততার জন্য 2 লক্ষ কোটি টাকা বাকি রেখে দিয়ে। বিশ্বগুরুকে শুনতে যাচ্ছেন, আর এখানে গ্যাসের দামেতে নাজাহাল অবস্থা মানুষের, তারা বিশ্বগুরুর কথা শুনতে যাচ্ছেন। গ্যাসের ওই চড়া দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না, এসআইআরে বাংলায় 60 লক্ষ মানুষকে তারা অ্যাডজুডিকেশনে রেখেছে, 58 লক্ষ তারা বাদ দিয়েছে, আর তারপরেও আরও 64-65 লক্ষ তারা ওই ডিলিট করেছে। সমস্ত উদ্দেশ্য আছে এসআইআর থেকে নাম বাদ দেয়া। এরা বাংলার বুকে এসে বাংলার পক্ষে কথা বলছে, বাংলার মানুষকে ভোট থেকে বাদ দেওয়ার অভিসন্ধি নিয়ে অধিকার নিয়ে নিচ্ছে কেড়ে। আর কতটা কাপুরুষ হলে পরে তারা এসে থেমে এই ফ্লেক্সগুলো আমাদের ছিঁড়ে দিচ্ছে। কত ফ্লেক্স ছিঁড়বে, কতই ফ্লেক্স উঠবে, কারণ বাংলা বয়কট করবে বিজেপিকে, বাংলা বয়কট করবেই বিজেপিকে। তারা মানুষের কোনো সুরাহ করছে না, মানুষকে কষ্ট দিচ্ছে এবং এইখানে বিভাজন করে, এখান মানুষের মধ্যে লড়াই ঝগড়া, এইভাবে একটা পরিবেশ তৈরি করা শেষে, তাই জন্যে তাদেরকে বাদ দিচ্ছে। আবার ভগবানের নামেতে তারা জয়ধ্বনি দিচ্ছে আর করছেন যত, ভগবান যেটা বলছেন তার বাইরে তারা বলছে। এই দেখুন, তাই তাদেরকে বয়কট করতে হবে। এবং আজকের এই ঘটনাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। কাপুরুষ বিজেপি পারলে বাসটাকে থামিয়ে, যে বাস থেকে নেমেছিলে ওখানে দাঁড়িয়ে তারে মোকাবিলা করতে পারতে। আমাদের 8 নম্বর ওয়ার্ডে আমার বিধানসভা কেন্দ্রেও মাতাল অবস্থা, মাতলামো করছিল গতকাল রাত্রে মনোজ সিং, ভারতীয় জনতা পার্টি নিজেকে নেতা বলে, তাই মাতাল অবস্থায় সে গতকালকে এই বয়কট বিজেপি ছিঁড়েছে। লেগেছে, কষ্ট লেগেছে, কারণ বাংলার মানুষ তাদের বয়কট করছেন, তারা বহিরাগত, এবং তাদের ওই মাতলামো গতকালকে এলাকার মানুষ দেখেছে। এই হচ্ছে বিজেপির চিত্র, এটা তুলে ধরা খুব প্রয়োজন ছিল।
আমি দেখালাম তোমাদেরকে। এই হলো শশী পাজা, যিনি এনাকে দিলীপ ঘোষ বলেছে ড্রামা কুইন, মানে ইনি ড্রামাতে মনে হয় খুব একটা এক্সপার্ট। যেহেতু দিলীপ ঘোষের বয়স, ওনার বয়স তো একই, তো ওনার ড্রামা হয়তো দিলীপ ঘোষ অনেক দিন ধরে দেখছে, নাহলে কীভাবে বলবে ড্রামা কুইন। চলো ভাই, ড্রামা কুইনের কিছু কমেন্ট বক্স আমরা পড়বো না, এটা হতে পারে, যেহেতু দিলীপ ঘোষ নায়ক, মানে দিলীপ ঘোষ আমাদের বর্তমান সময় এখন বিজেপি কর্মীদের কাছে একটা হিরো, বিজেপি যারা করে, ভারতীয় জনতাবাদী যারা করে, তাদের কাছে একটা হিরো, বর্তমানে হিরো হয়েছে, বাট আগে ছিল কিন্তু হিরো, বাট এখনও সে আস্তে আস্তে হিরো ফর্মে ফিরছে। তো তার কমেন্ট বক্স পড়লাম, এবার ড্রামা কুইন মানে একটু রানীর কমেন্ট বক্স পড়বো না, এটা হতে পারে। চলো দেখা যাক, এখানে প্রায় ভাই 4000 লোক কমেন্ট করেছে ভাই, কী কমেন্ট করেছে একটু দেখা যাক। দেখো এই ড্রামা কুইনের কমেন্ট বক্সে ঢোকা মাত্র সবাই হাসি হাসি ইমোজি দিয়ে ভরে দিয়েছে ভাই। এখানে দেখো, এখানে বলছে সোহাগ চাঁদ বদনী ধনী মন্ত্রী নাচো তো দেখি, দেখেছে, বলছে সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। এখানে বলছে একে ভাই ঠিক করেছে, দেখেছো, গলায় ব্যান্ডেজটা এখনো লাগানো হয়নি নাকি ম্যাডাম, যেটা সাংবাদিক সম্মেলন রয়েছে, ঠিক আছে। এখানে বলছে একটা কমেন্টও কি শশী বাজার, দেখো শশী বাজারের ফ্লেক্স ছিঁড়েছে, শশী বাজার মনে কষ্ট, এত কষ্ট, তার জন্য সিম্পলিতে তো কয়েকটা কমেন্ট করবে বাংলার মানুষ না। বাংলার মানুষ কিন্তু শশী পাজাকে একটাও কমেন্ট করেনি। কি কমেন্ট করেছে? সবাই এই যে শশী পাজার কষ্টের কথা মানুষকে শোনাচ্ছে, সেটা নিয়ে সবাই খিল্লি উড়াচ্ছে। তার মানে বাংলার মানুষ বোঝে, জানে, একদম বোকা মূর্খ না। এখন আজকালকার সবার হাতে স্মার্টফোন আছে, সবাই সব কিছু দেখে, সবাই সব কিছু ফলো করে। তো মানুষকে কতদিন এই সিম্পথির নাটকটা খেলবে মানুষ? নিজেরাই করেনি, এটার গ্যারান্টি কোথায়? টিএমসি পারে না এমন কোনো কাজ নেই, দেখেছো। দেখো এই একটা কমেন্ট পেলাম না শশী বাজার পক্ষে, হাস্যকর ভাই। এখানে বলছে চোরের দলের কিছুই হয়নি, খেলা এখনো শুরু হয়নি, চাকরি চোর দেখলেই তাড়া করুন, ঠিক আছে। কি বলবো ভাই, একটা কমেন্ট পাচ্ছি না। এখানে বলছে গলায় ব্যান্ডেজটা কোথায় গেল? গলায় ব্যান্ডেজটা এখন ঘরে আছে, ওটা লাগাতে হয়তো ভুলে গেছে। এখানে বলছে প্রশাসন যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে নিরাপদ না দিতে পারে তাহলে আমাদের নিরাপত্তা দেবে কি করে? বলছে মাসি গলায় ব্যান্ডেজটা কোথায়? মাসির গলায় ব্যান্ডেজ হারিয়ে গেছে ভাই, মাসির ব্যান্ডেজ এখন মাসি বাড়িতে গেছে খেতে। কি বলবো, তোমরা জানাবে এই শশী বাজার বর্তমানে যা চলছে, এই এত লোক এদের বিরুদ্ধে, তারপরে এটা ভোটে জিতে যায় কি করে ভাই? আমার মাথায় আসে না, কি করে জিতে যায়। এখানে দেখো কি লিখছে, কি দরকার ছিল বিরোধী দলের গাড়ি ওপর আক্রমণ করা, ঠিক আছে। এখানে কি লিখছে, খেলা হচ্ছে ম্যাডাম, খেলা শুরু হয়েছে, তা আপনার সুরক্ষা থাকা কলকাতা পুলিশ কোথায় গেল? নাকি তারা এখন মজা দেখতে শুরু করে দিল? দেখেছো, নিজের দলের লোকেদের দিয়ে নিজেরাই ঘটিয়েছে মনে হয়, দেখেছো। এদের কথা বর্তমান সময় তৃণমূল সরকার যেই পরিস্থিতি, তৃণমূল সরকার যে অবস্থা, এদের কথা বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না ভাই। আমি তো বলছি ভাই, এখন তোমরা কমেন্ট বক্সে দেখলাম, আমি কিন্তু এটা আমার বানানো কথা বলছি না, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে দেখালাম যে এদের কথা বাংলার মানুষ একদম বিশ্বাস করে না। কেন করে না আমি জানি না ভাই, করতে চায় না ভাই। চলো আমি পরের ভিডিও দেখাই। ঠিক আছে, এখন কিন্তু প্রতিবাদের টুম্পা একটা ফর্মে চলে গেছে, কারণ এই ব্রিগেডে এত পরিমাণে লোক হয়েছে, মানুষ লোক দেখে অবাক হয়ে গেছে যে এত পরিমাণে লোক হলো কীভাবে। ওখানকার যারা হকার, যারা প্যাটিস বিক্রেতা, চা বিক্রেতা, তারাই বলছে যে বিভৎস লোক হয়েছে ব্রিগেডে, বিভৎস লোক। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে এবার 26-এ কী হতে চলেছে। 26-এ কি সত্যি মানে থালা ঘটি উল্টাবে নাকি একই থাকবে, যেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আর শশী পাজা, দিলীপ ঘোষ, কি মনে হয় ভাই, কি মনে হয় নেক্সট ভোট যত আসবে তত কি হাড্ডাহাড্ডি খেলাটা বাড়তেই থাকবে? অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সেই ওয়েট করবো। আজকে তোমাকে শেষ করছি, বাই বাই। ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।